ওর যে কন্টেন্ট ছিল, যে ধারাবাহিক কন্টেন্ট, এটা দিয়ে ও বেশি ইনকাম করতো। এটা সত্য কথা তো, এর চেয়ে 10 গুণ ইনকাম করতাম। এটা সত্য কথা, কারণ আমি তো জানি এটা। হ্যাঁ, তো আমিও এক সময় রাজনৈতিক কথাবার্তা বলতাম, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাতাম, মোটিভেশনাল, ওগুলাতে ভিউ আসতো অনেক। কিন্তু যখনই আমরা মানবতার কাজে চলে গেলাম, এগুলাতে ভিউ কম আসে, কিন্তু এখানে মানসিক একটা স্যাটিসফ্যাকশন আছে। Yes. হ্যাঁ, ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে, ভালো লাগার একটা জায়গা আছে। আমার লাস্ট মাসে ইনকাম ছিল 7.5 লাখ এরকম। হুম। আমাদের খরচ ছিল 5 লাখ সামথিং। হুম। আর আমি যখন 15 লাখ করে ইনকাম করতাম র্যান্ডম, তখন তোমার 1 টাকাও খরচ না তখন খরচ আমার ক্যামেরাম্যানকে দিতাম, আর বাকি 20-25 হাজার খরচ, মানে 1.5 লাখ টাকা খরচ, খরচ। 13.5 লাখ বিজনেস। হ্যাঁ, জাস্ট মুখের কথা। মুখের কথা। তো যে মানুষের মুখের কথা দিয়ে লক্ষ টাকা ইনকাম করে, সেই মানুষটা যদি কাজ দিয়ে মানুষকে দেয়, আমার ইন্টেনশন ছিল না। ইভেন আপকামিং যে প্রজেক্ট গুলো ছিল, এমন প্রজেক্ট ছিল যে আমি এভরি ডে 1 লাখ টাকা দিব, মাসে 30 লাখ, কোনো সমস্যা নাই। কেন জানেন? আর টাকা তো আমার ছাপাইতে হবে না, বানাইতে হবে না, আমার ইনকামও করতে হবে না। সিস্টেমে আসবে, শুধু সিস্টেমে কি যাবে। জানেন, আমার ইনকামও করতে হবে না যে আমি ফেসবুকে পাবো, দিতে হবে না। শুধুমাত্র এই সলিড মানুষ আছে না, সলিড ট্রাস্ট করে, আপনি তো জানেন। আমি বিলাল যদি আপনার কাছে বলি যে ভাই আমি এই কাজটা করবো, আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনি দিবেন না? দিবেন না বলেন? না, এখানে বিশ্বাসের জায়গা আছে যে না, বিশ্বাসের জায়গা আপনি চান আমার কাছে, আমি দিব। আমার কোনো হ্যাঁ, কাজের জন্য স্বাভাবিক, চান, এটা স্বাভাবিক। আমার কাছে মনে হবে যে ও ওয়ার্ক করবে, মানুষকে হেল্পিং, এবং সে ক্রেডিট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হইতেছে আমরা তো মানুষের কাছে টাকা এনে দিতেছি। ইভেন আমাদের এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, টাকা দেওয়ার জন্য রেডি। ভাই বলতাম যে আমাদের কাজ আসলে আমি নিব, আমি একটা কাজের জন্য একটা টাকাও কারো কাছে মানে নিয়ে মনে হয় না 24 ঘন্টা রাখছি। লাইক আমি পকেটে রাখতাম, আমার টাইম নেই, আমি ও আসতেছে, আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে বাইকে রান করছি, মানে এমন